আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। নমস্কার, পজিটিভ বার্তার পর্দায় আপনাদের সকলকে আবারও অনেক অনেক স্বাগত। আমরা চলে এসেছি আবার যোগা দিবসের তাৎপর্য নিয়ে। আপনারা সকলেই জানেন যে একটি সুস্থ সমাজ গড়তে হলে সুস্থ নারী, সুস্থ পরিবার এবং সুস্থ প্রজন্ম গড়ে তোলা অত্যন্ত প্রয়োজন। সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং আজকে আমাদের মাঝে যে ব্যক্তি উপস্থিত রয়েছেন, যে সম্মানীয় ব্যক্তি উপস্থিত রয়েছেন, উনি হলেন জনকল্যাণ মহিলা সমিতির ভাইস চেয়ারম্যান প্রতিমা সরকার। আজকে ম্যামের সাথে আমরা কিছুটা গুরুত্বপূর্ণ আলোচনা করব এবং যোগার প্রয়োজনীয়তা এবং আমাদের দৈনন্দিন জীবনে যোগা কতটুকু প্রয়োজন এবং একজন নারী হিসাবে আমাদের যোগার প্রয়োজনীয়তা নিয়ে আমরা বিভিন্ন আলোচনা করব। আপনারা আমাদের পাশে থাকুন। নমস্কার ম্যাম, পজিটিভ বার্তার পর্দায় আপনাকে অনেক অনেক স্বাগত। প্রথমে যেটা জানতে চাইবো যে এই পজিটিভ বার্তাতে এসে আপনার কেমন লাগছে? শুভ বিকেল। আমি পজিটিভ বার্তাতে এসে সত্যি একদম আপ্লুত। এরকম অনুষ্ঠানে ডাক পেয়ে সত্যি আমি আজকে খুবই আনন্দিত। পজিটিভ বার্তাকে এই জন্য আমি ধন্যবাদ জানাই এবং অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা। ম্যাম, প্রথমে যেটা জানতে চাইবো যে এই যোগা দিবস উপলক্ষে আপনার কি মতামত রয়েছে? প্রতি বছর 21 জুন যোগা দিবস অনুষ্ঠিত হচ্ছে। 2014-তে আমাদের মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী প্রথম যোগার প্রয়োজনীয়তা সম্পর্কে রাষ্ট্রসংঘে এটার চাহিদা এবং এটার প্রয়োজনীয়তা সম্পর্কে উনি আপিল রাখেন। ওনার এই আপিল মান্যতা দিয়ে 21 তারিখ 2014 এই তারিখটি যোগা দিবস হিসাবে মান্যতা পায়। সেই থেকে আজ অবধি যোগা দিবস অনুষ্ঠিত হচ্ছে। যোগা দিবস সম্পর্কে বলতে হলে আমাদের ভারতীয় পরম্পরার, আমাদের ঐতিহ্যের একটি বড় উপহার দিয়ে গেছে আমাদের সেই পূর্বে যারা আছে ওনারা, এবং ওনাদের এই ধরেই যোগা কথার অর্থ কী? যোগা হলো একত্রিত করা সবাইকে। যোগ আমরা যা মনে করি যোগ, তো সেটা থেকেই এখন সে বিশদভাবে যোগার উপর আমরা আলোকপাত করছি। ম্যাম, একজন নারী হিসাবে আপনার কি মনে হয় যে আমাদের নারীদের যোগাটার প্রয়োজনীয়তা কতটুকু? আমাদের মহিলাদের যোগা তো একান্ত দরকার। কারণ আমি এই প্রসঙ্গে বলবো, আমরা জানি মাই মাদার মাই টিচার। তো আমার মাই আমার শিক্ষক। তাহার যদি হয়, আমরা জানি যে আমরা তো সারাদিন কাজ করি। যোগা বলতে আমরা কি বুঝি? শারীরিক কসরত। হ্যাঁ, আমরা ভাবি হয়তো কিছু এক্সারসাইজ, কিছু ব্যায়াম যোগা। তাই অনেকের আমাদের মহিলাদের, আমরা সাধারণ ঘরের মহিলাদের সবার এই ধারণা যে আমরা তো যা কাজ করি সারাদিন আমাদের যোগা হয়ে যায়। কিন্তু আমি বলবো না, সেটা না। যোগা এমনই একটা জিনিস, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট একটা টাইম মেনটেন করে আমাদের চলার নামই হলো যোগা। এই যে যোগা সম্পর্কে আমি আরেকটু বলবো বিশদভাবে। আমি একজন সাধারণ নারী। আমি কিন্তু সংসার চালাই, সব কিছু করি, কিন্তু হঠাৎ করে আমি অসুস্থ হয়ে যাই। তখন আমার মনে হলো যে আমি কেন এত অসুস্থ হচ্ছি, আমি কেন এরকম হচ্ছি। তখন একবার আমি কলকাতায় গেলাম। কলকাতাতে একজন ডক্টর আমাকে বলল যে আপনি কি একটু হাঁটা চলা বা একটু যোগা করতে পারেন। তখন আমি কলকাতার নিউ টাউনে আমার ছেলে ওখানে থাকে, ও আমাকে নিয়ে গেল যোগা সেন্টারে। সেখানে যাওয়ার পরে আমি যা দেখলাম যে বেশ খুব ভালো লাগলো। যোগা মিন্স শুধু শারীরিক ব্যায়াম নয়। যোগার মধ্যে 3টা পার্ট আছে। কেমন 3টা পার্ট? যেমন আমাদের মন এবং দেহ যাতে সুস্থ থাকে সেটার নামই হলো যোগা মিন্স যে সুস্থ বার্ধক্যের জন্য যোগা। তো সুস্থ বার্ধক্যের জন্য যোগব্যায়াম করতে হলে শুধু ব্যায়াম করলে আমাদের হবে না। আমাদের ব্যায়ামের সাথে সাথে আমাদের সুস্থ পরিবেশ, সুস্থ খাওয়া দাওয়া, সুস্থ চলা এবং এই যে সবার সাথে একটা মেলবন্ধন, সেটা আমাদের থাকতে হবে। সেটা করতে হলে আমাকে কী করতে হবে? প্রতিদিন, যেমন আমি এখন
জনকল্যাণ মহিলা সমিতির একটি পদে আছি, সেই দিন থেকে আমি শুরু করলাম যে হ্যাঁ যোগা করতে হবে। কেমন করে করতে হবে? যে সকাল 6টায় আসো নিয়ম করে। একদিন শুধু আমি গেলাম, আমি খুব লাফালাফি করলাম, সেটা কিন্তু যোগা নয়। প্রতিদিন টাইম করে আমাকে করতে হবে। এবং যোগা যোগা শুধু যোগা না, যোগার সাথে আমার আমরা যে হৃদযন্ত্র, শ্বাস প্রশ্বাস, সেটাও যুক্ত আছে। যোগা হলো মেডিসিন, হ্যাঁ, যা আমরা চেষ্টা করলে ভালো থাকতে পারি। আমরা নিজেরাই এই মেডিসিন তৈরি করতে পারি। তো কেমন করে তৈরি করতে পারি? সেটা হলো যোগের মাধ্যমে। হ্যাঁ, সেটা হলো যোগের মাধ্যমে। ম্যাম, এবারে জানতে চাইবো একটু যে এই যে জনকল্যাণ মহিলা সমিতি রয়েছে, সেটা কবে থেকে শুরু হয়েছে? এটা আমরা 2024 থেকে শুরু করেছি। প্রথম আমরা যখন যোগার কথা বলেছি, অনেকে সেরকমভাবে গ্রহণ করেনি, বুঝতে পারিনি। কিন্তু কিছুদিন যাওয়ার পরে যখন দেখছে যে অনেকে দেখা গেছে হাঁটতে পারতো না, হাঁটুর ব্যথা, চলতে পারে না, রাতে ঘুম হয় না ভালো করে, হ্যাঁ, ওষুধ খাচ্ছে, ইউরিক অ্যাসিড, তারপর নানা বলতো। একজন দুজন আস্তে আস্তে ওই এই পাশের দিদি ভালো হয়েছে, অমুকে ভালো হয়েছে, 5 জন 7 জন। প্রথম যখন আমরা আরম্ভ করেছি, দীপা কর্মকারকে নিয়ে এসেছি। উনি এসে বলছে যে আপনাদের এই মহিলা সমিতিতে এত লোক এসে গেছে এখন। প্রথম এসেছিল সেদিন 5 জন, আর এখন 45, আমি 50, অবাক হয়ে গেছি। তখন তারা সবাই বলছে আমরা এখানে আসলে খুব ভালো থাকি। আমাদের 1 ঘন্টা 5 জন দিয়ে আমরা শুরু করেছিলাম, আর এখন আমরা 45, 50 ছুঁই এরকম। আমরা জায়গা দিতে পারি না, আমাদের জায়গার খুব অভাব। সেটা 50-এ পৌঁছে যাবে, সেটা আমরা কামনা করি। হ্যাঁ, একদম। এবং আমাদের এই যে যোগার যে মার্জিন 40 ইয়ার টু 83 পর্যন্ত সব বয়সের মহিলারা আছে, এবং ওরা খুব ভালো আছে। সেটা আমার কথা না, আপনারা যদি কখনো যান সময় করে, তখন আপনারা নিজেরাই দেখতে পারবেন। এবং আমাদের কিছু অ্যাক্টিভিটি, বিভিন্ন সমস্যা নিয়ে আপনার কাছে এসেছিলেন। হ্যাঁ, একদম। কেউ হাঁটতে পারতো না, কেউ পেটের সমস্যা, হ্যাঁ, কেউ নিঃশ্বাসে কষ্ট হতো, হ্যাঁ, সেরকম বলছে এখন খুব ভালো আছি। কারণ আমাদের এই যে যোগার 3টা পার্ট আছে। হ্যাঁ, একটা হলো আমরা প্রথম পার্ট হলো আমাদের, হ্যাঁ, ফ্রি অ্যান্ড এক্সারসাইজ, তারপর আসন, তারপর প্রাণায়াম, লাস্ট আমরা আই এক্সারসাইজ এবং প্রাণায়ামের কিছু দিয়ে ধ্যান দিয়ে আমরা, যেটা মেডিটেশন বলে, সেটা দিয়ে আমরা সমাপ্ত করি। অসংখ্য ধন্যবাদ ম্যাম, এই ব্যস্ত সময় থেকে কিছুটা সময় আমাদের এই পজিটিভ বার্তা দেওয়ার জন্য। আপনার এই গুরুত্বপূর্ণ কথাগুলো না উঠলে হয়তো এখনকার যে বর্তমান যুগ, আমরা কিন্তু অনেকেই অনেক কথা বলি, অনেক সোশ্যাল ওয়ার্ক করি, অনেকেই আমাদের এই যেমন যোগা দিবস নিয়ে আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছি। যেমন আমরা এখন পজিটিভ বার্তা থেকে আপনার সাথে কথা বলছি, আপনারাও বিভিন্ন কাজ করে থাকেন। তারপরেও ম্যাম কিছু ক্ষেত্রে কিন্তু এই যোগাটা নিয়ে এখনও অনেক মানুষ পিছিয়ে রয়েছেন। ওনারা বুঝতেই পারেন না যে কি করে করবেন, যোগা করা কতটুকু প্রয়োজন, সেটা নিয়ে আপনি কি বলতে চান ম্যাম? আমি এটাই সবাইকে বলতে চাই যে আপনারা সবাই নিয়মিত প্রতিদিন যে যার জায়গায় আছে, যেখানে আছে, একটা টাইম করে আপনারা রেগুলারিটি নিয়মের মধ্যে থেকে প্রতিদিন কিছু না কিছু ফ্রি অ্যান্ড এক্সারসাইজ এবং আসন, প্রাণায়াম এবং ধ্যান, মেডিটেশন, এগুলো আপনারা করে যাবেন। আমরা তো 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় সারাদিন কাজে কর্মে সবাই ব্যস্ত থাকে, কিন্তু নিজের জন্য, মহিলাদের জন্য বিশেষ করে আমি বলবো, আমরা অন্তত মিনিমাম 1 ঘন্টা আমাদের নিজের জন্য ব্যয় করতে। তাহলে কি হবে, আমাদের মহিলা সমাজটা অনেক উন্নত হবে। এবং এই যে যোগাটা আমাদের আত্মার সাথে, প্রকৃতির সাথে খুব অঙ্গাঙ্গিভাবে যুক্ত। ম্যাম, বর্তমান সময়ে মহিলারা কিন্তু যথেষ্ট স্বাবলম্বী, তারপরেও কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কথা উঠে আসে, যারা আমরা বাইরে কাজ করি মহিলারা,
আমরা মনে করি যে আমাদেরই পরিশ্রম হয়, আমাদেরই যোগা দরকার, আমাদেরই অধ্যাবসায় দরকার, বিভিন্ন জিনিস দরকার, কিন্তু যারা হাউসওয়াইফ তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন? তাদের উদ্দেশ্যে আমি তো এটাই বলতে চাই, যারা হাউস ওয়াইফ আছে তারা ভাবে যে আমরা তো সারাদিন ঘরে কাজ করি, কাজে আমাদের দরকার নাই, কিন্তু না, নো, এটা একদম রাইট না। আপনারা নিজের জন্য সব কিছু করবেন, এবং যারা নাকি চাকরি করে এবং আর্লি এজেড, এবং তাদের সবচেয়ে বেশি করা দরকার, কারণ এখন স্থূলতা একটা ভয়াবহ মহামারী রূপে ধারণ করেছে। হ্যাঁ, বসে বসে সবাই কম্পিউটারে কাজ করছে, দেখা গেছে ঘাড়ে ব্যথা হচ্ছে, স্পন্ডেলাইটিস, হাতে ব্যথা, পায়ে ব্যথা, এগুলি এই জন্যই বলছি যে নিয়ম করে প্রতিদিন সবার যোগা করা উচিত। এটা শিশু হোক, বয়স্ক হোক, বড় হোক, সবার জন্য। এবং এই জন্যই তো এবারের থিম হয়েছে, এবারের থিম সুস্থ বার্ধক্যের জন্য যোগা। দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? পজিটিভ বার্তা এসে আমি তো খুবই আপ্লুত, কারণ এরকম সুন্দর অনুষ্ঠানে আসতে পারবো ভাবতে পারি নাই, নিজের যে মনের কথাগুলি কিছু বলতে পারবো, হ্যাঁ, সেটাও বুঝতে পারি নাই, কিন্তু আজকে এখানে এসে এত ভালো লাগলো যে আমার কথাগুলি যদি, এই কথাগুলি শুনে দেশবাসীর বা লোকের উপকার হয়, তাহলে আমরা খুশি হব। ধন্যবাদ ম্যাম। এবং আপনাকে বলি যে আমাদের এই পজিটিভ বার্তা কিন্তু মহিলা পরিচালিত, কিন্তু আমাদের এই পজিটিভ বার্তাতে 350-র মতো মহিলারা রয়েছেন যারা এখন নিজের পায়ে দাঁড়িয়ে কিছু একটা করার সাহস পাচ্ছেন। আমাদের এখানে অনেক মহিলারা ছিলেন যারা মোবাইল অবধি ধরতে পারতো না, মানে মোবাইল কি করে ব্যবহার করতে হয় সেটা জানতেন না, কি করে কথা বলতে হয় সেটা জানতেন না, কিন্তু এখন কিন্তু ওনারা যথেষ্ট স্বাবলম্বী। আমাদের যে এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এখন ওনারা কিন্তু এই মোবাইলের মাধ্যমে বিভিন্ন ধরনের রোজগার করছে, বিভিন্ন নিজের পরিচয়টাকে সকলের সামনে তুলে ধরছে। এবং আমাদের এই পজিটিভ বার্তার মূল কাজই হলো সমাজে আমরা ইতিবাচক বার্তা পৌঁছবো। সমাজটা কতটুকু সুন্দর, বা এই সমাজে এখন চারিদিকে ম্যাম নেগেটিভিটি ভরে গেছে। আমরা মোবাইলটা খুললেই খারাপ কিছু দেখতে পাই, খারাপ কিছু শুনতে পাই, কিন্তু ভালো জিনিসের সংখ্যাটা আস্তে আস্তে দিন দিন কমে আসছে। তো ম্যাম, আমরা সবসময় চেষ্টা করি, এবং আমাদের ডক্টর মলয়পীঠ স্যারের প্রচেষ্টায় আমরা পজিটিভ বার্তা আজকে এই জায়গায় আসতে পেরেছি, এবং আপনাদের আশীর্বাদে আমাদের এই পজিটিভ বার্তা কিন্তু আমরা প্রতিনিয়ত আমাদের বিভিন্ন আলোচনার বিভিন্ন টপিক আমরা এখানে উঠে আসে। তো ম্যাম, এই পজিটিভ বার্তা নিয়ে আপনার কি মতামত রয়েছে? এটা তো খুব সুন্দর প্রয়াস, এবং এটার জন্য আমাদের এত মহিলারা এত সুন্দর কাজে এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি সব কিছু জানি না, তো আমি নিজেকে দিয়েই তো দেখছি। আমি তো সাধারণ একটা গৃহকর্মী ছিলাম, হ্যাঁ, তার থেকে আজকে আমিও তো 50 জনকে যেমন একত্রিত করতে পেরেছি, আর পজিটিভ বার্তার সেই পরিসীমাটা অনেক অনেক বড়। কাজে আমি চাই যে এই পজিটিভ বার্তার সাথে আমাদের যে প্রয়াস যেন যুক্ত হয়, এবং আমরাও যেন এটা ফ্যাসিলিটি আরও পাই, আরও ভালো হোক। হ্যাঁ, পজিটিভ বার্তা দিকে দিকে ছড়াক, আমরা তার সুফল পাই, এটাই আমি কামনা করি। ম্যাম, এবারে আপনার ব্যাপারে কিছু জানতে চাইব। আমি প্রতিমা সরকার। হ্যাঁ, আমার এক ছেলে এক মেয়ে, এবং তারা খুব সফল। তারা ছেলে IIM থেকে পাস আউট হয়ে এখন সে চিফ, হ্যাঁ, বিগ বাস্কেটের চিফ, মেয়ে মাইক্রোসফটের চিফ, কানাডাতে স্টাবলিশড। হ্যাঁ, আমার হাজব্যান্ড রিটায়ার্ড ডাইরেক্টর। কিন্তু আমি তো হাউস ওয়াইফ ছিলাম। হাউস ওয়াইফের কারণ হলো ছেলে মেয়েদের দেখাশোনা করতে হয়েছে, এবং তারা তাদের জায়গায় খুব প্রতিষ্ঠিত। কিন্তু প্রতিষ্ঠিত হওয়ার পরে আমার এজ এলো এখন 66। হ্যাঁ, তো আমার এজ 66, কিন্তু যখন সবাই সবার জায়গায় স্টাবলিশড, আমি এখন কি করি? ঘরে তো একা একাই থাকতে হয়। তখন এরকম করতে করতে আমি মানসিকভাবে একটুখানি ডিপ্রেশন হয়তো বা চলে গেছিলাম, বা কিছু সামথিং। হ্যাঁ, তখন আমার খুব অসুস্থ হয়ে যায়। তখনই আমি আস্তে আস্তে চিন্তা ভাবনার মধ্যে হওয়াতে, এত ওষুধপত্র খাওয়াতে দেখলাম যে ঠিক আমি ভালো থাকছি না। তারপরেই আমার ছেলে আমাকে নিয়ে গেল এই যোগা সেন্টারে। যখনই আমি গেলাম, আস্তে আস্তে প্রথম, হ্যাঁ, আমি তখন ওখানে শিখতাম, আর এখন আমি সবাইকে শিখাই। এটাই আমার লাইফের একটা চরম পাওনা। একদম ম্যাম, এটা নিয়ে আপনার কি অভিজ্ঞতা রয়েছে? এই যে এতগুলো মহিলাদেরকে নিয়ে আপনি কাজ করেন, প্রতিনিয়ত এই মহিলাদের সাথে আপনারা সময় কাটান, আপনি তাদের সাথে আপনার কেমন সম্পর্ক, বা তাদের সাথে কেমন আপনার দিনগুলো যায়, সেগুলোর ব্যাপারে একটু বিস্তারিত জানতে চাই।
খুবই এই ব্যাপারে বলতে গেলে আমার অনেক রকম অভিজ্ঞতা হয়েছে। যেমন এখন এসে আমাকে ম্যাম বলে, ম্যাম জানো আমার পায়ে খুব ব্যথা, কী করব? তখন আমি হয়তো বললাম তোমার পায়ে ব্যথা, হ্যাঁ ঠিক আছে, তুমি হয়তো আজকে একটু গরম জল গামলার মধ্যে দিয়ে একটু নুন ফেলে 10 মিনিট বসে থেকে পাটা উঠে পাটা মুছে এটার মধ্যে একটু তেল লাগিয়েই করো। পরের দিনে সেই ঠিক ওরা করেছ পরে, হ্যাঁ ম্যাম খুব ভালো আছি। জানি না এটার জন্যই কিনা, বা হয়তো সময় কাটানোর জন্য আসে, এটাও হতে পারে, দুইটার জন্যই হতে পারে, কিন্তু বাস সেই দিন বললো ভালো হলো। আরেকজন এসে বললো ম্যাম আমি তো আজকে তো আমার পেটে ভীষণ গ্যাস হয়েছে, কালকে যে তুমি আমাকে যেই যোগাটা করিয়ে দিয়েছো সেটার ফলে আমার অনেক গ্যাস হয়েছে, আউট হয়েছে, আমি এখন ভালো আছি। তাহলে কি এটা রোজ করবো? অবশ্যই রোজ করবে। ওইটা বললো, তখন আরেকটু ভালো লাগলো। ও ভালো আরেকজন এসে বললো আচ্ছা আমার তো থাইরয়েড বলেছে ডক্টর, আমি কি এটা খেতে পারবো? ডক্টর তো এটা খেতে বলেছে, এটা খেতে বলেছে না, এটা এরকম। ডক্টর যা বলেছে ডক্টরের কথা শোনো, এবং পাশাপাশি তুমি রোজ আসো, টাইম টু টাইম 6 থেকে 7, 1 ঘন্টা তুমি রোজ আসবে। এবং আসার পরে প্রতিদিন রোজ আসার পরে রবিবার আমরা একটা গেট টুগেদারের মতো হয়, সেদিন আমরা সবাই চা খাবো, সবাই আনন্দ করব। এতে তারা বেশ দেখলাম তো বেশ ভালোই আছে, এবং তারা পরিবারের মতো এত সুন্দর আমাদের ইউনিটিটা হয়েছে। এরকম করতে এখন আমাদের ইউনিটি দিনে দিনে বেড়েই চলেছে। জানি না কতদিন, মানে এটা আমি সবার কাছে সহযোগিতা চাই। পজিটিভ বার্তায় এসছে, আমার এই খবর যদি সব দিকে ছড়ায় তাহলে হয়তো আমিও খুশি হব। এখানে কি প্রতিদিন ক্লাস হয়? প্রতিদিন, শুধু মঙ্গলবার একদিন বন্ধ থাকে, এটা সাপ্তাহিক বন্ধ। প্রতিদিন 6টা থেকে 7টা আপনারা গেলে পরে দেখতে পারবেন যে আমাদের এখানে 40 থেকে 80 অবধি সবাই আছে, এবং সবাই যার মতো করছে। তো প্রতিদিনই 50 জন হয় না, কোনো দিন 30, কোনো দিন 32, কোনো দিন 20, সেই সুবাদে চলছে। ম্যাম এবারে একটু জানতে চাইবো যে আপনারা যে এই রয়েছে আপনাদের যে জনকল্যাণ মহিলা সমিতি রয়েছে, সেটা দিয়ে কি আপনারা বিভিন্ন ধরনের কোনো উদ্যোগ বা কিছু পরিকল্পনা নিয়েছেন প্রোগ্রামের? আমরা নিয়েছি। আমাদের সেন্টারে আমরা গায়ত্রী মন্ত্র দিয়ে শুরু করে আমরা একটা র্যালি বের করে সেই র্যালিটাকে নিয়ে আমরা রাস্তা প্রদক্ষিণ করে এসে তারপর আমরা যোগা আরম্ভ করি। যোগার পরে আমরা সবাইকে ফল মিষ্টি আমাদের সাধ্য অনুসারে আমরা সবাইকে বিতরণ করি। 2024 থেকেই শুরু হয়েছে, যবে থেকে আমি এখানে দায়িত্ব পেয়েছি। ধন্যবাদ ম্যাম, আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ আপনার ব্যস্ত সময় থেকে কিছুটা সময় আমাদের এই পজিটিভ বার্তা দেওয়ার জন্য। এবং আপনাদের এই অনুষ্ঠান কেমন লাগছে তা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করতে একদমই ভুলবেন না। এবং আপনাদের যদি কোনো গুরুত্বপূর্ণ কিছু জানার থাকে বা কিছু বোঝার থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে হবে। এবং আমাদের এই অনুষ্ঠানগুলো একটু বেশি করে শেয়ার করতে হবে, কারণ আপনারা জানলে, আপনারা যদি শেয়ার করেন তাহলে আপনার মাধ্যমে আরও 4টা মানুষ উপকার পাবেন। এবং আমাদের এই পজিটিভ বার্তা কিন্তু আমরা প্রতিনিয়ত চলে আসি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা তুলে ধরতে এবং সমাজকে সচেতন করে তুলতে, কারণ আমরাই পারবো সমাজকে একটি সুন্দর এবং সুস্থ সমাজ উপহার দিতে। এবং আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম রয়েছে, তাহলে তো আমাদের অবশ্যই দরকার এই ভবিষ্যৎ প্রজন্মকে আমরা যেন আরও সামনে এগিয়ে নিয়ে যেতে পারি এবং সুস্থ একটি পরিবেশ উপহার দিতে পারি। এবং আপনারা সকলেই জানেন যে এই একটি সুন্দর এবং সুস্থ পরিবেশ উপহার দিতে বা একটা পরিবেশকে বা নিজেকে সুস্থ রাখতে যোগা কিন্তু প্রয়োজন। যোগা ছাড়া কিন্তু তার কোনো বিকল্প নেই, যোগার কোনো বিকল্প হয় না। আর আপনারা শুধু ভাববেন না যে যোগা শুধু ব্যায়াম, যোগা শুধু ব্যায়াম নয়, যোগা হলো একটি অধ্যাবসায়। আমরা বিভিন্ন মহিলারা বিভিন্ন ধরনের কাজ করে থাকি। শুধু অফিস ওয়ার্ক যারা করেন শুধু তারা নয়, যারা হাউস ওয়াইফ রয়েছেন, যারা ঘরে থাকেন, তারাও কিন্তু যোগার মাধ্যমে নিজেকে সুস্থ রাখতে পারেন। একটি যোগাই কিন্তু পারে ডাক্তার না দেখিয়ে, ওষুধ না খেয়ে একটি সুন্দর জীবন উপহার দেওয়ার। আপনারা কিন্তু অবশ্যই আমাদের পাশে থাকবেন। এভাবেই আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনারা যেভাবে ধৈর্য সহকারে আমাদের এই অনুষ্ঠান দেখেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমাদের সকলকে দেন।
আপনাদেরকে আবারও ধন্যবাদ। আজকের মতো অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। পরবর্তী সমস্ত অনুষ্ঠান দেখতে কিন্তু চোখ রাখতে হবে এই পজিটিভ বার্তার পর্দায়। ধন্যবাদ।